ওয়ার্ল্ড নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো হেডলাইন্সের দিকে। আলাস্কার বৈঠক ফলপ্রসূ, এগিয়ে আসতে হবে জেলেনস্কিকে, বললেন ট্রাম্প। দ্বিতীয় বৈঠক হবে মস্কোয়। সোমবার আমেরিকা যাচ্ছেন ইউক্রেন প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধ হোক, শান্তি ফিরুক দু দেশে, বললেন পুতিন। 3 ঘন্টা বৈঠক। আলাস্কায় লাল কার্পেটে অভ্যর্থনা। আলাস্কায় উড়ল যুদ্ধ বিমান। গাজায় হামলা বাড়ালো ইসরায়েল। স্বাস্থ্যকর্মীদের উপর বোমা। ত্রাণ শিবিরে গুলি, মৃত 51। আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিচার চাইল পাকিস্তান। ভারতের উপর অতিরিক্ত বাণিজ্য শুল্ক প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের। ব্রাজিল চীন নিয়েও অবস্থান বদল, আশার আলো দেখছে ভারত। আসছে বিস্তারিত খবরে। পুতিনের সঙ্গে আলাস্কার বৈঠক ফলপ্রসূ হয়েছে, বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন 2022 সালে যদি ট্রাম্প আমেরিকার মসনদে থাকতেন তাহলে হয়তো ইউক্রেন যুদ্ধই হতো না। পুতিন আর ট্রাম্পের মধ্যে আলোচনা হলো ঠিকই, তবে ডিল হলো না। 3 ঘন্টা ধরে বৈঠক হলো। বৈঠক শেষে দুদেশের প্রেসিডেন্ট বলেছেন 75% সমস্যার সমাধান হবে আলোচনায়, বাকি সমস্যা দ্রুত মিটবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন 2022 সালে যদি ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় থাকতেন তাহলে হয়তো ইউক্রেনের সঙ্গে তাকে যুদ্ধ করতে হতো না। আগের সরকার এটা নিয়ে উদ্যোগই নেয়নি। নাম না করে জো বাইডেনকে নিশানা করে তিনি বলেন, বারবার আগের সরকারকে বলা হয়েছিল পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যুদ্ধ হতে পারে, কিন্তু আমেরিকার আগের সরকার সেদিকে কানও দেয়নি। দুদেশের মধ্যে বৈঠক ফলপ্রসূ হয়েছে। They will not make any attempts to use some backroom dealings to conduct provocations to torpedo the nascent progress. পুতিন বলেছেন রাশিয়া আমেরিকার সম্পর্কে কোনোদিনই ভালো নয়। ট্রাম্প ক্ষমতায় আসার পর দুদেশের মধ্যে সম্পর্ক উন্নতির চেষ্টা হচ্ছে। রাশিয়া আমেরিকা আরও কাছাকাছি আসবে, বাণিজ্য নিয়ে আলোচনা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন মস্কো চায় সুষ্ঠু সমাধানে আসতে। রাশিয়া কখনো যুদ্ধ চায় না, একটা সমঝোতায় আসা খুব প্রয়োজন। আশা করি ইউক্রেন ও তার সঙ্গী ইউরোপীয় দেশগুলো মস্কোর বার্তা বুঝতে পারবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। আলাস্কায় বৈঠককে 10-এ 10 দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন পুতিনের সঙ্গে বৈঠক ফলপ্রসূ, তবে এবার এগিয়ে আসতে হবে জেলেনস্কিকে। পরবর্তী বৈঠক হবে মস্কোয়। আলোচনা অনেকটাই এগিয়ে আছে। সেই আলোচনা ফলপ্রসূ হবে কিনা তা নির্ভর করছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির উপর। পুতিনের সঙ্গে বৈঠকের পর বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে হবে। Some of our really great leaders, they've been doing a phenomenal job. We also have some tremendous Russian business representatives here, and I think, everybody wants to deal with us. We've become the hottest country anywhere in the world in a very short period of time, and we look forward to that. We look forward to dealing. We're going to try and get this over with. We really made some great progress today. I've always had a fantastic relationship with President Putin, with Vladimir. We had many tough meetings, good meetings. We were interfered with by the Russia hoax that made it a little bit tougher to deal with, but he understood it. I think he's probably seen things like that during the course of his career. He's seen it all, but we had to put up with the Russia hoax. He knew it was a hoax, and I knew it was a hoax, but what was done was very criminal, but it made it harder for us to deal as a country in terms of the business and all of the things that we'd like to have dealt with, but we'll have a good chance when this is over. So just to put it very quickly, I'm going to start making a few phone calls and tell them what happened, but we had an extremely productive meeting and many points were agreed to. There are just a very few that are left. Some are not that significant. One is probably the most significant, but we have a very good chance of getting there. We didn't get there, but we have a very good chance of getting there. I would like to thank President Putin and his entire team, who I know in many cases, other than that, whose faces I get to see all the time in the newspapers. You're almost as famous as the boss, but especially this one right over here. But we had some good meetings over the years, right? Good productive meetings over the years, and we hope to have that in the future. But let's do the most productive one right now. We're going to stop really 5, 6, 7,000, thousands of people a week from being killed, and President Putin wants to see that as much as I do. So, again, Mr. President, I'd like to thank you very much, and we'll speak to you very soon and probably see you again very soon. Thank you very much, Vladimir. Next time in Moscow. Oh, that's an interesting one. I don't know. I'll get a little heat on that one, but I could see it possibly happening. Thank you very much, Vladimir. And thank you all. Thank you.
Thank you. Thank you so much. মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আশা করি ইউরোপের দেশগুলো জেলেনস্কিকে বোঝাবেন, আমি চাই যুদ্ধ বন্ধ হোক। এবার পুতিনের সঙ্গে বৈঠক হবে জেলেনস্কি। সেই বৈঠকে যদি তারা চান আমার থাকার প্রয়োজন রয়েছে, আমি থাকতেই পারি। উদার মনে এগিয়ে আসতে হবে দু দেশকে। পুতিনের সঙ্গে বৈঠকের পর ফোনে জার্মানি, ফ্রান্স, নরওয়ে, পোল্যান্ড, ব্রিটেনের রাষ্ট্রনায়কদের সঙ্গে কথাও বলেন তিনি। এমনকি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখন সবটাই নির্ভর করছে ইউক্রেনের উপর। ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গেও তিনি কথা বলেন। তবে দু দেশের প্রেসিডেন্ট সাংবাদিকদের কোনো প্রশ্নেরই উত্তর দেননি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। পুতিনের সঙ্গে বৈঠক হলেও হামলা থামাচ্ছে না রাশিয়া। আজও তারা হামলা চালায়, বললেন ইউক্রেন প্রেসিডেন্ট। সোমবার আমেরিকায় গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠক শেষ হলেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, মস্কোর সদিচ্ছা নিয়ে প্রশ্ন রয়েছে। এর পরের বৈঠক হবে মস্কোয়। সেই প্রস্তাব দিয়েছেন পুতিন। কবে হবে তা নির্ভর করছে ইউক্রেনের উপর। জেলেনস্কি বলেছেন, আমেরিকা তাদের সাহায্য করছে ঠিকই, তবে ইউক্রেনের মানুষের মতামত দিতে হবে। তিনিও চান দ্রুত যুদ্ধ বন্ধ হোক, শান্তি ফিরে আসুক দু দেশের মধ্যে। আলাস্কায় লাল কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানানো হয়েছিল পুতিনকে। আমেরিকার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। বৈঠকের পর ওয়াশিংটন জানিয়েছে, সবটাই নির্ভর করছে ইউক্রেনের উপর। সূত্রের খবর, ডনেস্ক আর খেরসনের দখল ছাড়তে চায় না রাশিয়া। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। লাল কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানানো হলো রাশিয়ার প্রেসিডেন্টকে। যখন দু দেশের রাষ্ট্রপ্রধান করমর্দন করছিলেন, তখন আকাশে হঠাৎ করে উঠতে থাকে মার্কিন যুদ্ধবিমান B-2। হকচকিয়ে যান পুতিন। পুতিনের সঙ্গে বৈঠকের পর ভারত সম্পর্কে অবস্থান বদল আমেরিকার। ট্রাম্প বলেন, 25% অতিরিক্ত শুল্ক পুনর্বিবেচনা করতে পারেন তিনি। ব্রাজিল, চীন, রাশিয়া নিয়েও তিনি অবস্থান বদল করতে পারেন। আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মাথার উপরে উঠল মার্কিন বোমারু বিমান B-2। হঠাৎ যুদ্ধ বিমানের শব্দে হকচকিয়ে যান রাশিয়ার প্রেসিডেন্ট। আকাশের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকেন তিনি। কি হচ্ছে বুঝে ওঠার আগে এই ছবি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। লাল কার্পেট দিয়ে দু দেশের রাষ্ট্রনায়ক এগিয়ে যেতে থাকেন, করমর্দন করেন তারা। ওয়াশিংটন জানিয়েছে, এটা একটা বিরল ছবি। যদিও মস্কোর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি বোমারু বিমান হলো B-2। ইরানের পরমাণু কেন্দ্রে এই যুদ্ধ বিমান হামলা চালিয়েছিল। দুজন পাইলট থাকেন এই বিমানে, তবে সবটাই স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্যে দিয়ে চলে। নিখুঁত নিশানা ভেদ করতে পারে এই বোমারু বিমান। এখন প্রশ্ন হচ্ছে, কেন উড়ল এই যুদ্ধ বিমান? ওয়াশিংটন জানিয়েছে, এভাবেই কুর্নিশ জানানো হয়েছে পুতিনকে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। পুতিনের সঙ্গে বৈঠকের পর ভারত সম্পর্কে অবস্থান বদল আমেরিকা। ট্রাম্প বলেন, 25% অতিরিক্ত শুল্ক পুনর্বিবেচনা করতে পারেন তিনি। ব্রাজিল, চীন, রাশিয়া নিয়েও তিনি অবস্থান বদল করতে পারেন। ভারতের ওপর থেকে 25% অতিরিক্ত শুল্ক তুলে নিতে পারি, বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে অপরিশোধিত তেল নিয়ে তার কথা হয়েছে, তিনি শুল্ক নিয়ে নতুন করে ভাবতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, দ্বিতীয়বার শুল্ক চাপানোয় ভারত ক্ষতির মুখে পড়েছে। আমি জানি এটা ধ্বংসাত্মক, তবে আমার অন্য ভাবনাও রয়েছে। Client, so to speak, which is India, which was doing about 40% of the oil. China, as you know, is doing a lot, and others have another few countries. And if I did what's called a secondary sanction or a secondary tariff, it would be, very devastating from their standpoint. রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ট্রাম্পের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্রাজিল, চীন, রাশিয়ার ওপর থেকেও অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হবে কিনা তা নিয়ে ট্রাম্প বলেছেন, অনেক কিছুই ভাবনাও রয়েছে। 2022 সাল থেকে ভারত হল রাশিয়ার সবচেয়ে বড় তেলের ক্রেতা, সে কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। গাজায় ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখলো ইসরায়েল। নেতানিয়াহুর নিশানায় এখন বিদেশি স্বাস্থ্যকর্মীরা। তাদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনা। চারিদিকে পড়ে রয়েছে মৃতদেহ। ধ্বংসস্তূপের মধ্যে থেকে দেহ বের করার চেষ্টা করছেন পরিজনরা। যারা দেহ খুঁজতে যাচ্ছেন তাদের উপর বোমা ফেলছে ইসরায়েল সেনা। চারিদিকে শুধুই মৃতদেহের গন্ধ। মহামারী ছড়িয়ে পড়ছে গাজা জুড়ে। এরই মধ্যে গাজাকে ধূলিসাৎ করার চেষ্টা করছে ইসরায়েল। ওয়েস্ট ব্যাংকে ব্যাপক ধরপাকড় করা হচ্ছে। আলাদা জেল তৈরি করা হয়েছে শুধু ওয়েস্ট ব্যাংকে প্যালেস্তাইনের জন্য। প্যালেস্তাইনের নেলসন ম্যান্ডেলা বলে পরিচিত মারওয়ান বারঘাউতি 2 দশক ধরে বন্দী রয়েছে ইসরায়েলের জেলে। আজ সকালে তার সঙ্গে দেখা করেন ইসরায়েলের এক মন্ত্রী। তার উপরে চাপ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো। আজও গাজায় নিরীহ মানুষের উপর গুলি চালায় ইসরায়েল। গত 2.5 মাসে প্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন 1760 জন। চিকিৎসা পরিষেবা দিতে না দিতে পারেন স্বাস্থ্যকর্মীরা, সেজন্য এবার তাদের উপর হামলা শুরু করেছে ইসরায়েল। একের পর এক হাসপাতাল, স্কুল, কলেজ গুড়িয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন দেশ থেকে স্বাস্থ্যকর্মীরা যাতে ঢুকতে না পারেন গাজায়, সেজন্য সীমানা সিল করা হয়েছে। এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাষ্ট্রসংঘ। যদিও রাষ্ট্রসংঘকে পাত্তাই দিচ্ছে না ইসরায়েল।
সৌদি দেশগুলো এক কাট্টা হতে শুরু করেছে। নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েলের তীব্র নিন্দা করেছে পাকিস্তান। তবে এই নিন্দাতে যে তাদের কোনো যায় আসে না তা বুঝিয়েই দিচ্ছে ইসরায়েল। আজও না খেতে পেয়ে মৃত্যু হয়েছে বহু শিশু, অথচ 24 ঘন্টায় শুধু 51 জনের মৃত্যু হয়েছে গাজায়। এর মধ্যে না খেতে পেয়ে মৃত্যু হয়েছে 17 জনের। তুরস্ক জানিয়েছে এটা আসলে মানবাধিকারের খিলাফ। রাষ্ট্রের সুরে পাকিস্তানও বলছে নেতানিয়াহুর বিচার হওয়া উচিত আন্তর্জাতিক আদালতে। এতদিন আমেরিকার 2-1 সেনেটর মুখ খুলছিলেন ইসরায়েলের বিরুদ্ধে। এবার অনেকেই বলতে শুরু করেছেন আসলে গাজায় হত্যালীলা চালানো হচ্ছে, এর দায় নিতে হবে নেতানিয়াহুকেই। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। পাকিস্তানে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ হয়ে উঠছে। গত 24 ঘন্টায় 214 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হড়পাবান আর মেঘ ভাঙা বৃষ্টিতে পাকিস্তানে গত দুদিনে মৃত্যু হয়েছে 214 জনের। বহু মানুষ জলের তরে ভেসে গিয়েছেন বলে খবর। মৃতের সংখ্যা বাড়তে পারে। জুন মাস থেকে পর্যন্ত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 600 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি খাইবার পাখতুনে। ভারতের জম্মু কাশ্মীরেও মেঘ ভাঙা বৃষ্টিতে এখনও নিখোঁজ রয়েছেন বহু। মৃতের সংখ্যা 70 ছাড়িয়েছে গত দুদিনে। কিস্তোয়ার গ্রামে এখনও পৌঁছতে পারেনি বিপর্যয় মোকাবেলা বাহিনী। প্রশ্ন হচ্ছে, পাকিস্তান, পাক অধিকৃত কাশ্মীর, ভারতের জম্মু কাশ্মীরে কেন এই অবস্থা? ভূবিজ্ঞানীরা বলছেন দ্রুত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এইসব এলাকায়। পাকিস্তানের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সবচেয়ে বেশি। উত্তর পশ্চিম পাকিস্তানে প্রতিদিন জলবায়ুর পরিবর্তন হচ্ছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এবছর 73% বেশি বৃষ্টিপাত হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ওয়ার্ল্ড নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন পূবের কলম ডিজিটালে।